দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের 17 জনের একটি প্রতিনিধি দল সোমবার ত্রিপুরায় আসেন। এই প্রতিনিধি দলে ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ওমানের প্রতিনিধি রয়েছেন। প্রতিনিধি দলটি সোমবার নাগিছড়ায় ত্রিপুরা সরকারের কৃষি গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন। নাগিছড়াতে গড়ে ওঠা বিদেশি নানা প্রজাতির ফল, ট্রু পটেটো সিড, অ্যাপ্রিকাল রুটেড কাটিং এবং স্ট্রবেরির কিভাবে চাষ হচ্ছে তা সরজমিনে পর্যবেক্ষণ করেন। ত্রিপুরার মতো ছোট রাজ্যে এই ধরনের উন্নত আধুনিক কৃষি গবেষণা কেন্দ্র দেখে প্রতিনিধিরা খুশি ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকার উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, নাগিছড়া কৃষি গবেষণা কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর রাজীব ঘোষ। আমাদের হর্টিকালচার ডাইরেক্টরেটের জন্য এবং হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের জন্য খুব আনন্দের গর্বের দিন যে 17 জনের প্রতিনিধি দল আমাদের ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি থেকে এসছেন। ওনারা আমাদের হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের যে মেইন যে অ্যাক্টিভিটি, আমাদের যে ট্রু পটেটো সিড প্রোডাকশন, আমাদের যে আলুর বীজের যে দরকারের যে প্রয়োজনীয়তা যেটা যথেষ্ট মেটায়, এই টেকনোলজি দেখার জন্য যেটা ইউনিকনেস সারা ভারতবর্ষে শুধু ত্রিপুরা রাজ্যেই এখন এই ট্রু পটেটো সিডটা প্রোডাকশন হচ্ছে, এটা দেখার জন্য ওনারা এসছেন। ওনারা আগরতলাতে হয়তো ওনাদের আরও অনেক জায়গায় ভিজিট করবেন, কিন্তু আমরা খুব গর্বিত যে ওনারা এই যে হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সের যে টিপিএস প্রোডাকশনটা ওনারা দেখেছেন এবং ওনারা আমাদের কাজের জন্য খুব প্রশংসা করেছেন। ওনারাও জানতে চেয়েছেন কীভাবে প্রোডাকশন হয় এবং এটা আমাদের কৃষকের জন্য কিভাবে কাজে লাগানো হয় এবং এতে কৃষকদের কি উপকারে আসছে। তো আমরা ওনাদেরকে সব কিছু বুঝিয়েছি। আমাদের সায়েন্টিস্ট এখানে যারা আছেন হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সে, ওনারা টিমের সব মেম্বারদের বুঝিয়েছেন এবং ওনারা খুব উৎফুল্লিত হয়েছেন দেখে, আমাদের কাজকর্ম দেখে, এবং ওনারা আশাবাদী আমাদের এই কাজটা আরও এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার।